السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. معزز حاضر، হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন। সহিহ হাদিস। হাদিসটা একটু লম্বা, অনেকগুলো বাক্য, অত্যন্ত জরুরি বাক্য, জরুরি হুকুম নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো বিষয়ে কথা বলা সম্ভব না। আমাদের উদ্দেশ্য যেগুলো, যে বিষয়গুলো, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তবে পুরো হাদিসের তরজমাটা মোটামুটি জানলে ভালো হয়, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। হাদিসের প্রথম যে বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যদি কোনো মুমিন, কেউ যদি কারো কোনো মুসিবত, কোনো আপদ বিপদ, কোনো সমস্যা, এটা দূর করার চেষ্টা করে, দূর করে, সহজ করে, সেটা তার পরামর্শের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবেই হোক, সহযোগিতার মাধ্যমে যদি কারো পেরেশানি দূর করে, কারো মুসিবত দূর করার চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই দুনিয়ার একটা মুসিবত দূর করবা, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন, কিয়ামতের সেই ভয়াবহ মুসিবতগুলো তোমার থেকে দূর করতে থাকবে। আসলে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কি মুসিবত, এটার উপলব্ধি আমাদের নাই। থাকলে কোনো মানুষ গুনাহ করতে পারবে। আখিরাতের কি মুসিবত, এক উপলব্ধি, বিশ্বাস, ইয়াকিন আমাদের নাই। শুধু বলেছি বিশ্বাস করি, কিন্তু প্রকৃত ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, এটা আমাদের নাই, নাই বললেই চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আমি যা জানি আখিরাত সম্পর্কে, যা দেখেছি, এগুলো তোমরা জানলে জীবনেও কেউ হাসতে না, হাসি শেষ হয়ে যেত। তো কিয়ামতের সেই কঠিন মুসিবতের সময় যখন আমার সবচেয়ে বেশি
বেশি দরকার প্রয়োজন মুসিবত থেকে মুক্তি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুক্তির ব্যবস্থা আমাদের জন্য সহজভাবে দিয়ে দিয়েছেন যে তুমি কিয়ামতের মুসিবত থেকে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার মানুষের মুসিবত তুমি লাঘব করতে থাকো। এই হচ্ছে হাদিসের প্রথম বাক্য। হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আনহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যখন আটকে যায়, ব্যবসার ক্ষেত্রে হোক বা ঋণ নিয়ে দিতে পারছে না, মুসিবতে পড়ে গেছে, হয় এমন হতে পারে, কারো কারো অভ্যাসই এমন, সেটা না, আসলে মুসিবতই পড়ে গেছে যে কোনো কারণে, মানুষের লেনদেন পরিষ্কার করতে পারছে না। রাসূল বলেন ওমান ইয়াসসারা আলা মুসির, কেউ যদি এমন মুসিবতগ্রস্ত কাউকে সহজ করে দেয়, এই সহজ করার দুই অর্থ হতে পারে। এক হচ্ছে আমি নিজেই পাওনাদার, আমি সহজ করলাম, ঠিক আছে আস্তে আস্তে দাও, অথবা মাফ করে দিলাম, এই এক অর্থ হতে পারে। আর এক অর্থ হতে পারে যে না, আমি নিজের পাওনাদার নয়, তবে আমি তার ঋণ শোধ করার জন্যে আমি কিছু সহযোগিতা করলাম, এটাও হতে পারে। রাসূল বলেন যেটাই হোক, ওমান ইয়াসসারা আলা মুসির, এইরকম বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, মুসিবতগ্রস্তকে কেউ যদি সহজ উপায় বের করে দেয়, সহজ করে দেয় মুআমালা, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার মুআমালাকে সহজ করে দেবে। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, কোরআনের হুকুম এমন, ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, সূরা বাকারার মধ্যে আসছে, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। কারো কাছে কেউ কিছু যদি পাওয়া থাকে, সেজন্য তাকে এতটুকু সুযোগ দেয়, সহজ একটা সময় পর্যন্ত তাকে সুযোগ দেয়। এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না, যেহেতু হাদিস লম্বা, আমাদের মূল বিষয়গুলো না আজকে অন্য কিছু, শুধু হাদিসের সবগুলো শব্দ, সবগুলো বাক্য আমরা শুধু তর্জমা শুনছি, অনুবাদ। হাদিসের পরবর্তী বাক্য যেটা, ওমান সাতারা মুমিনান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো ভাইয়ের দোষ গোপন করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষকেও গোপন করে দেন। কত বড় কথা, সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে অপদস্থ করবেন না, আখিরাতেও করবেন। আচ্ছা, এর উল্টাটা যদি আমরা ধরি, এই হাদিসের উল্টা বক্তব্যটা যদি বের করে আনি, কেউ যদি দুনিয়ায় কারো দোষ প্রকাশ করে, তাহলে তো স্বাভাবিকভাবেই তার উল্টা বক্তব্যটা আসে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার দোষকে প্রকাশ করে দেবেন। আর দুনিয়ায় তার দোষ প্রকাশ হইলে কার দোষ নাই, কে এমন দোষমুক্ত? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া দুনিয়ায় কেউ দোষমুক্ত নয়। আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো অপরাধী, ছোট বড় কম বেশি হতে পারে, কিন্তু কেউ মুক্ত নয়। আল্লাহ মালুম, আমার দোষ যদি প্রকাশ পেয়ে যেত বনি ইসরাঈলের মতো, যে আমি অপরাধ করেছি, দরজার মধ্যে লেখা হয়ে গেছে আজকে এই অপরাধ সে করেছে, এই উম্মতের জন্য এটা অনুগ্রহ দয়া যে আল্লাহ তাআলা দোষ গোপন করতেছেন। তিনি সত্তার, আল-গায়ুব, দোষ গোপন করেওয়ালা, এরকম একটা গুণ তিনি নিজে ধারণ করেছেন, সত্তার, সুবহানাল্লাহ। এক আল্লাহওয়ালা বুজুর্গ বলেন যে মানুষ যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা করা শুরু করি। কেন? যে আল্লাহ, মানুষ আমার দোষ জানে না বলে, তুমি গোপন করেছো বলে, তোমার ওই গুণের কারণে আজকে মানুষ আমার প্রশংসা করতেছে। এটা আসলে তোমারই প্রশংসা, না হয় আমার প্রশংসা মানুষ কেন করবে? আমি তো অপরাধী। এই হচ্ছে একরকম ব্যাপার, গীবতের মধ্যে আমরা পড়ে যাই। দুজন তিনজন একসাথে হইলেই আমাদের আলোচনার বিষয় হয়ে যায় আরেকজনকে নিয়ে, সারাক্ষণ তার দোষ গুণ বলতেই থাকি। বাধা দিলে বলি আবার, হুজুর গীবত করতেছি না, এটা সত্য কথা। বারবার এই কথাগুলো আলোচনা আসছে, যে গীবত করতেছি না সত্য কথা, এটা স্পষ্ট করে জেনে রাখা দরকার যে সত্য কথাই গীবত। মিথ্যা হইলে এটার নাম গীবত না, এটার নাম তুহমত, অপবাদ। এটা আরো ভয়ঙ্কর কথা। কারো দোষ বলতেছেন, ওই দোষ তার মধ্যে আছে, এটা আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তোমার ভাইয়ের এমন কথা বলা যে তার সামনে বললে সে কষ্ট পাবে, তার অপছন্দ হবে,
এমন যে কোনো কথা তার অনুপস্থিতিতে বলার নামই হচ্ছে গীবত। আর গীবতের ভয়াবহতা সম্পর্কে সূরা আল হুজুরাতের মধ্যে রব্বুল আলামিন তো নিজেই বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। একজন আরেকজনের গীবত করো না, নিন্দা করো। তোমরা কি কেউ চাও নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাও? আচ্ছা, এটা আমাদের কাছে কত অপছন্দের। নিজের ভাই তার গোশত খাওয়া, মানুষের গোশত নিজের ভাই আবার মৃত, কতগুলো নেগেটিভ বিষয়। এক তো মানুষের গোশত মানুষ খাবে, আরেক হচ্ছে নিজের ভাইয়ের গোশত আবার মৃত, সেটা পচা। এতগুলো সাইড আল্লাহ তাআলা সামনে আনছেন যে এটা তোমার পছন্দ। এটা যদি পছন্দ না হয় তাহলে জেনে রাখো ওই অন্য ভাইয়ের নিন্দা করা এটাও ওই অপরাধের মতোই, ওই ঘৃণিত জিনিসের মতোই। এটা করবা, এটা আমাদের দিন অনেক মুসিবতে করতে হবে। হাদিসে আসছে পুলসিরাতের গোড়ার মধ্যে এক শ্রেণীর নেককার মানুষ বসে থাকে, পুলসিরাত পাড়ি দেওয়ার সুযোগ নেই, তাদের ট্রাই করারই সুযোগ নাই, পারবে কি পারবে না, আটকায় দেওয়া হবে। কেন? যতক্ষণ না পর্যন্ত যাদের নিন্দা করা হয়েছিল তারা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে পুলসিরাতে উঠতেই তো দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য যতদূর সম্ভব কারো দোষ গোপন করার চেষ্টা করা, এটা তো হচ্ছে এক কথা। আরেক কথা হচ্ছে, আরেক হাদিসে আসছে, যে ব্যক্তি অন্য ভাইয়ের মানে আইবার এমন কোন দোষ সম্পর্কে কারো এমন দোষ আলোচনা করা যে দোষ সম্পর্কে ইতিমধ্যে সে তওবা করেছে, ফাত্তাবা মিন, যে দোষ সম্পর্কে, যে অপরাধ সম্পর্কে সে তওবা করেছে। আচ্ছা, আমি কি জানি কে কোন দোষের জন্য তওবা করেছে? জানি না। এটা শুনতে এই জন্য বলে নিলাম যে কাজে কেউ তওবা করলো কি করলো না এটা আমার দেখারই বিষয় না, কারো দোষ বলারই দরকার নেই। আল্লাহ রাসূল বলেন, মান আইয়ারা আইবান ফাত্তাবা মিন, এমন কোন দোষ সম্পর্কে কারো দোষ আলোচনা করা যেই অপরাধ সে ইতিমধ্যে যে অপরাধ সম্পর্কে আল্লাহর কাছে মাফ চায় নিয়েছে, কাজে এটা নাই হয়ে গেছে। কারণ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এত পবিত্র হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাহ করেনি, তার তো আমলনামায় কোনো গুনাহ নেই। তা আপনি কেন বলছেন তার এই কথাটার কথা? কেন বলছেন? আল্লাহ যেখানে তার আমলনামা থেকে ওই গুনাহ মিটাই দিয়েছেন, আমি আপনি কে এমন হয়ে গেলাম যে ওই গুনাহ নিয়ে আবার আলোচনা করছি? নাউযুবিল্লাহ মিন যালিক। যদি এমন হয়, আল্লাহ রাসূল বলেন, লাম ইয়ামুত হাত্তা ইয়ামালা, নাউযুবিল্লাহ মিন যালিক। তওবা করা গুনাহ, যা তওবা করেছে সে যদি কেউ আলোচনা করে, যতক্ষণ না পর্যন্ত ওই গুনায় সে নিজে লিপ্ত না হবে আল্লাহ তাআলা তাকে মওত দিবেন না। নাউযুবিল্লাহ। একজনে জিনা করেছে, কথার কথা, সে ওই জিনার উপর তওবা করেছে, তখন আপনি বসে বসে তার ওই সমালোচনা করতেছেন, সে তো জিনাকারী। রাসূলের হাদিস কি বলে? রাসূল বলছেন, আল্লাহ তাআলা তোমাকেও জিনার মতো গুনাহ করাই তারপরে মওত দিবেন। নাউযুবিল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর কথা এটা। সে গুনাহ করার পরেও তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেল, আর আমি অপরাধী ছিলাম না, শুধুমাত্র তার এই অপরাধকে আবার বলার কারণে আল্লাহ তাআলা আমাকে ওই গুনাহ করাই আবার মৃত্যু দিবেন। হতে পারে আমার তওবা নসিব হয় নাই, কিন্তু যার সম্পর্কে আমি বলছি তিনি তওবা করে ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছেন। কত বড় দুর্ভাগ্য! আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপরের যে হাদিসের যে অংশ, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন আরেকজন মানুষের সহযোগিতায় লেগে থাকে, রাসূল বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত অন্য ভাইয়ের সহযোগিতায় লেগে থাকবা আল্লাহ তাআলা তোমার সহযোগিতায় লেগে যাবে। সুবহানাল্লাহ। আমি একজন মানুষের সহযোগিতা কতটুকু করতে পারবো ভাই? আল্লাহ যদি আমার সহযোগী হয়ে যায় তো আমার আর কি লাগে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ আমার হয়ে গেলে সারা জাহান তো আমার, সমস্ত দুনিয়া আমার বিরুদ্ধে গেল, আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন কারো কোনো ক্ষমতা নাই আমার বিন্দু মাত্র ক্ষতি করার, ইনশাআল্লাহ। এই জন্য সারাক্ষণ এই ফিকির রাখা মনের মধ্যে যে আমি আমার কোনো ভাইয়ের একটু উপকার করতে পারি কিনা, পারি আর না পারি, একটা ফিকির করা, তার সাথে একটু সহমর্মী হওয়া, সমবেদনা জানানো, অন্য কাউকে বলা একটু সহযোগিতা করার জন্য, যে কোনো কিছুই এগুলোর জন্য এই সওয়াবের শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাদিসের পরবর্তী শব্দ হচ্ছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শেখার জন্য রাস্তায় নামবে, পথ চলবে, তার উদ্দেশ্য একটাই, ইলম জানার জন্য, কিছু জানার জন্য সে আসছে। আল্লাহ বলেন,
আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। এখন আপনি ইলম শিখতে মাদ্রাসায় যাচ্ছেন না, তা আপনার জন্য কি সেই সওয়াবের পথ বন্ধ? আরে না, কোনো সমস্যা নাই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, এই জুমার দিন অন্তত বাসা থেকে আসার সময় ওই নিয়ত করে বের হন যে আজকে খতিব সাহেব থেকে কিছু ইলম আমি হাসিল করব। ইনশাআল্লাহ তাআলা এই নিয়ত যদি দিলের মধ্যে কারো এসে যায়, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ তাআলা তাকেও এই সওয়াবের মধ্যে আল্লাহ তাআলা শামিল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জান্নাতের পথকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তারপর রাসূল বলতেছেন, ওয়াজতামা কওমুন ফি বাইতিল্লাহি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের যে কোনো এক ঘরের মধ্যে কোনো মানুষ যদি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এগুলার দরস দেয়, মানুষকে কোরআন শিখে আলোচনা হয়, আল্লাহ বলেন ইয়াযকুরুহুমুল্লাহু ফী মান ইনদা, তখন আল্লাহ তাআলা এদের সম্পর্কে তার কাছে যারা আছে ফেরেশতারা তাদের কাছে আলোচনা করতে থাকে। ওয়াহাফাত আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতারা চারদিক থেকে ঘিরে নেয় আসমান পর্যন্ত। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের উপর রহমত নাযিল হতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, মানসিক প্রশান্তি, মনের শান্তি আল্লাহ তাআলা তার দিলের মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। ও ভাই, এটাও সম্ভব মসজিদের মধ্যে আমরা যারা বসছি, নিশ্চয়ই আমরা কোরআন হাদিসের দরজ দিচ্ছি, কেউ ছাত্র কেউ শিক্ষক, এমনই পরিবেশ, কেউ ছাত্র কেউ শিক্ষক যদি নিয়মিত থাকে যে রাসূলের হাদিস, যে কোরআনের দর্শের মধ্যে আমি শামিল হয়ে গেলাম, যদি ওই নিয়ত থাকে যে এখানে কোরআনের হাদিসের দর্শ হচ্ছে, আমিও শামিল থাকলাম ইনশাআল্লাহ তাআলা। এই আলোচনা জুমার অংশ নয়, মনে রাখবেন, আমাদের এই জুমা পরবর্তী আলোচনা এটা জুমার অংশ নয়। কেউ অংশ মনে করলো বিদায় হয়ে যাবে, এটা খুতবা নয়। খুতবা হচ্ছে আমরা যেটাতে ওইটাই আরবিতে, খুতবার বিকল্প কোনো তরিকা পদ্ধতি গ্রহণযোগ্য নয়, বাংলা খুতবা গ্রহণযোগ্য নয়, এটা বিদআত। সালফে সালিহিনদের কেউ বাংলায় খুতবা দেয় নাই, কেউ ভিন্ন ভাষায় খুতবা দেয় নাই, এটা শুধু কামালাত থেকে ভিন্ন ভাষায় আযান দেওয়া শুরু হয়েছিল, তাদের ভাষায় কোরআন পড়া শুরু হয়ে গেছিল। দেখা গেছে ওলামায়ে কেরাম দেখেছেন কোরআনকে অশুদ্ধ পড়া শুরু হয়েছে, কোরআনকে বিকৃত করা শুরু হয়েছে। এই জন্য ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন বাংলা উচ্চারণে কোরআন পড়া নিষেধ। এটা বাংলা ভাষার প্রতি অবজ্ঞা না। আমি আগেও বলেছি, আমাদেরকে আরবি শব্দের প্রতিশব্দ দেন বাংলা, যে কফ উচ্চারণ করা যাবে, আইন উচ্চারণ করা যাবে, ল উচ্চারণ করা যাবে, এরকম কোনো শব্দ বাংলায় নাই। ভাষার প্রতি আমাদের অবজ্ঞা না, মহাব্বত করি মাতৃভাষাকে অবশ্যই, কিন্তু কোরআন এটা আল্লাহর ভাষা। আল্লাহ যে ভাষায় কোরআন নাযিল করেছেন, কোরআন পড়তে হবে সে ভাষাতে, না হয় কিন্তু ওই হাদিসে রাসূল আমার কাঁধের উপর ঝুলতেছে। হাদিসে রাসূল বলেছেন, রুব্বা কারিন ইয়াকরা ওয়াল কুরআন ইয়ালআন, নাউযু বিল্লাহি মিন যালিক। বহুত কোরআনের পাঠক কেমন আছে যারা কোরআন তো তেলাওয়াত করে, কিন্তু কোরআন তাদের উপর লানত করে। এরা কারা? এরা হচ্ছেন যারা কোরআন পড়ে কিন্তু আমল করে না, এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে যারা কোরআনকে অশুদ্ধ পড়ে। তারা তো অশুদ্ধ পড়ার চেয়ে শুদ্ধ শেখার চেষ্টা করা বেশি। এই অশুদ্ধ পড়ার ব্যবস্থা থাকার কারণে আজকে বহু মানুষ শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের শিকার আগ্রহ হারিয়ে ফেলছে, যে বাংলা উচ্চারণ তো নিজেরই আছেই, সমস্যা না। তাই সমস্যা অনেক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল অফ, বাংলায় এটা লেখার কোনো শব্দ নাই, লিখবে কুল, আপনিও পড়বেন কুল। কুল মানে বলো, আর কুল মানে হচ্ছে খাও, পুরো অর্থটা চেঞ্জ হয়ে যায়। এটা না করা। যাই হোক, খুতবার কথা বলছিলাম। আমাদের এই মজলিসটা হচ্ছে কোরআনের দরসের মজলিস। আমরা প্রতি শুক্রবার কোরআন হাদিসের এই দরসের মজলিস কায়েম করি। জেনে রাখবেন, এটা জুমার অংশ নয়, জুমার অংশ নয়। এজন্যই এই আলোচনার পর আমরা সময় দেই জুমার সুন্নত পড়ার জন্যে, অথবা খুতবার সাথে এটাকে আলাদা করার জন্যে, এই জন্যই করি। এবং খুতবা দাঁড়ায় করা হয়, আমরা বসে বসে এই খুতবা দিচ্ছি, এই আলোচনা করছি, এটা অবশ্যই জুমার অংশ নয়। তার হাজির, আমরা এই নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা যে মসজিদে কেন আসছি, একটু আগে আগে কেন আসছি। আল্লাহর হুকুম জুমার আজান দিলে দ্রুত চলে আসা, তারপরে আগ্রহ নিয়ে কেন বসে আছি। রাসূলের ওয়াদা যে তোমরা কোরআনের এই আলোচনায় মজলিসে বসলে আল্লাহ তাআলা তোমাদের আলোচনা ফেরেশতাদের সাথে করা শুরু করবেন, এই আশা। আল্লাহু আকবার। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান বাত্তা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বর্তমান প্রেক্ষাপটে রাসূলের চমৎকার এক বাক্য, মান বাত্তা আমালু লাম ইউসরি বিহি নাসাবু।
কারো আমল যদি তাকে আগায়া দিতে না পারে, কারো আমল যদি তাকে আগায়া দিতে না পারে, তার বংশ পরিচয় তাকে আগাইতে পারে। বর্তমান প্রেক্ষাপটে এটা এক জরুরি বিষয়। আজকে বাবার পরিচয়ে যারা কাজ করছে, আজকে স্বামীর পরিচয়ে যারা কাজ করছে, আপনারা জেনে রাখুন এটা সাময়িক। এই সফলতা সাময়িক। দেশ ও জাতির কল্যাণে যদি কাজ করতে না পারেন, আপনি যেই হন না কেন, যার পরিচয় আপনি দেন না কেন, ইতিহাস আপনাকে ছুড়ে মারবে। রাসূল বলেছে, এটা আমার কথা নয়, নিজের কথা ইতিহাসে যদি লিপিবদ্ধ করাতে চান তাহলে আপনাকে নিজের কাজের মাধ্যমে আগাইতে হবে। এটা রাসূলের কথা, মান বাত্তা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু। তুমি নিজের কাজে যদি আগাইতে না পারো, বংশ তোমাকে আগাইতে পারবে না। ভাই, যারাই এই বিশেষ করে রাজনৈতিক ময়দানে খিদমত করছেন, সমাজ সেবামূলক কাজে খিদমত করছেন, বাবার পরিচয় আলহামদুলিল্লাহ চলে আসছেন লাইমলাইটে, তাদের কাছে আমাদের বিনীত নিবেদন, ইনশাআল্লাহ তাআলা আপনারা এই হাদিসের উপর আমল করবেন। না, আমার বাবার খিদমত তিনি করেছেন, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন। আমাকে আগে বাড়তে হলে বাবার পরিচয় আমি বেশি দিন লাস্টিং করবো না, বরং আমাকে আমার নিজের কাজের মাধ্যমে আমাকে আগাতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাইলে মানুষ স্মরণ রাখবে। দেখেন, সাময়িকভাবে হয়তো আমরা দেখি অনেক কাজ হচ্ছে, অনেক সুনাম হচ্ছে, সাময়িকভাবে আমরা দেখি, এটাই শেষ কথা নয়। বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। ইহুদি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। তারা কোথাও থাকার জায়গা পাবে না, জিল্লতি তাদের জন্য অবধারিত, শান্তিতে থাকতে পারবে না তারা। আল্লাহর কথা। অথচ আমরা দেখি তারা কত প্রভাব নিয়ে দুনিয়ায় থাকতেছে, সারা দুনিয়া যেন তাদের কথার উপর চলছে, আঙ্গুল হেলনের মাধ্যমে চলছে, এরকম দেখছি আমরা। আসলে কি তাই? এটা বাহ্যিকভাবে আমরা দেখছি, কিন্তু প্রকৃত সত্য কথা হচ্ছে যে দিলের মধ্যে শান্তি নাই, আগুন চলছে। শুধুমাত্র মুসলমানদের বিরোধিতার কারণে আজকে ইহুদিদেরকে গোটা বিশ্ব সহযোগিতা করছে। আর না হয় কেউই তাদেরকে দেখতে পারে না, এটা সত্য কথা। কেউই তাদেরকে দেখতে পারে না, সবাই জানে সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদিরা আর মুশরিকরা। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর কথা। সবচেয়ে নিকৃষ্ট। বাহ্যিকভাবে তাদেরকে দুনিয়ায় প্রভাবশালী দেখলেও এটাই শেষ কথা নয়, এটাই শেষ কথা নয়। কাজে বাহ্যিকভাবে দুনিয়ায় আমরা কাউকে প্রভাবশালী দেখলে বা সুনামের সাথে কাজ করতে দেখলেও এটাই শেষ কথা নয়। বাবার পরিচয়ে, মার পরিচয়ে, আপনজনের পরিচয়ে, স্বামীর পরিচয়ে, এগুলো কোনো পরিচয় নয়। তোমার পরিচয় তোমার আমল। রাসূল বলেছেন, তুমি আগে বাড়তে হলে নিজের কাজ দেখাইতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্যারা হাজির, আসলে এই পুরো হাদিসটা শেষ করার জন্য এতগুলো কথা বলা। আমাদের মূল কথা হচ্ছে আজকের হাদিসের প্রথম অংশগুলো, মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। যে ভাই এক ভাইয়ের বিপদের সামনে দাঁড়াবে, পাশে দাঁড়াবে, তার বিপদকে দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। আমরা এই হাদিসের উপর আমল করার ক্ষেত্রে আসলে প্রকৃত যে বিষয়টা সেটা বোঝা দরকার। এত বড় সম্মান কেন? এত বড় সম্মান কেন? এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তার জন্য কেন রেখেছেন? এত বড় পুরস্কার কেন রেখেছেন? শুধুই মাত্র মাখলুকের মহব্বতের কারণে, যে তুমি আমার মাখলুককে ভালোবাসো। মাখলুক আল্লাহর সৃষ্টি জীবকে তুমি ভালোবাসো। শুধু মানুষ নয়, শুধু মুসলমান নয়, যে কোনো সৃষ্টি জীবকে যদি আমি আমার ভালোবাসা, উদারতা, রহমত, দয়া, মায়া, মহব্বত দেখাইতে পারি, আল্লাহ তাআলা বলছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। দুনিয়ায় যদি কেউ দয়া দেখায়, মায়া দেখায়, মহব্বত দেখায়, ভালোবাসা দেখায়, উদারতা দেখায়, আল্লাহর ওয়াদা তোমার চেয়েও বড় রহমত করনেওয়ালা আল্লাহ তাআলা তোমার উপর রহম করবেন। সুবহানাল্লাহ। সে যেই হোক, সে মুসলমান হওয়া জরুরি না, সে খ্রিস্টান হতে পারে, সে মানুষ হইলে চলে, সে একটা জীব হইলে চলে। কেন? বুখারী শরীফের ওই ঘটনা আমাদের কি মনে নাই? আবারও মনে করে দিই। তাই এক জানিয়া জিনা করে নষ্ট মেয়ে, প্রতিটা, সে তার জীবনের শেষ দিকে আর ওই কাজ করতে পারে না। কোথাও যাচ্ছিল, বুখারীর হাদিস, ঘটনা রাসূল বলেছেন, দেখে একটা কুকুর কূপের পাশে যে ভিজা মাটিটা, ওইটা পিপাসায় কাতর হয়ে ওই মাটিটাকে চাটতেছে। তার দিলের মধ্যে রহম হয়েছে, আরে একটা কুকুর, সে তো আমার মতো কুকুর থেকে পানি উঠে খাওয়ার ক্ষমতা রাখে না, এই কষ্টে সে ওই মাটি চাটতেছে। তার দিলের মধ্যে ওই রহম আসার কারণে, দয়া আসার কারণে মৌজাটা খোলে, পায়ের মৌজাটা খোলে, কূপ থেকে পানি উঠায় ওই কুকুরকে পান করাইছেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, ও
আমার বান্দী যার দিলের মধ্যে আমার মাখলুক সম্পর্কে এতটুকু রহম, এতটুকু দয়া, আমি আল্লাহ কি করে তাকে জাহান্নামে পাঠাবো? এটা হইতে পারে না। তার জিন্দগির সব গুণ আমি মাফ করে দিয়েছি। কাকে খাওয়াইছে? কুকুরকে। মানুষ না, কুকুর নিকৃষ্ট প্রাণী, তাকে পানি পান করায় যদি একটা জানিয়া প্রতিটা জান্নাতে যেতে পারে, আর আমি আপনি মানুষ, মুসলমান, দিনদার, নামাজি, আমরা কোনো মাখলুকের, কোনো মানুষের, বিশেষত কোনো মুসলমানের পাশে দাঁড়াইয়া জান্নাতের আশা করতে পারি না? ইনশাআল্লাহ তাআলা নিশ্চয়ই করতে পারি ইনশাআল্লাহ তাআলা। রাসূলের হাদিস মিথ্যা নয়, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর রহমত সবার জন্য, সবার জন্য ইনশাআল্লাহ তাআলা। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুর উপর বিস্তৃত। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন। কেন কেঁদেছেন? রহমতের কারণে, দয়ার কারণে। কাউকে দেখে যদি অপরাধী মনে হয়, তাকে দয়া থেকে খারেজ না করা, সে অপরাধী। ঘৃণা করতে হবে অপরাধকে। অপরাধী কেন? অপরাধী সে একজন মানুষ, তার উপর আরো বেশি দয়া করা দরকার। হায় রে, তার দুনিয়াও শেষ হচ্ছে, আখিরাতও শেষ হচ্ছে, তার জন্য আরো বেশি ফিকির করা দরকার। এই জন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন। তায়েফ সহ বিভিন্ন জায়গায় কোনোদিন বদদোয়া করেন নাই, কষ্ট নেন নাই। কেন নেন নাই? তিনি জানেন যে আল্লাহর মাখলুক, এদেরকে কষ্ট দিলে, এদের উপর আমি নারাজ হইলে, আল্লাহ যদি তার আরেক মাখলুক আমার উপর নারাজ হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা আমাদের সামনে। বন্যার পর যখন হযরত নবী নূহ যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, মানুষ কেউ মুসলমান হইতেছে না, বিরক্ত হয়ে দোয়া করছেন, রব্বিলা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সূরা নূহের মধ্যে আসছে, রব্বিলা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই জমিনে কোনো কাফের রাখার দরকার নাই, সব ধ্বংস করে দেন। নূহ নবী, তার নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। প্লাবনের মাধ্যমে সব কাফেরকে ধ্বংস করে দিয়েছেন। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নামছেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, ও নবী, ও আমার নূহ নবী, আপনি একটা কাজ করেন, এখন থেকে মাটির বর্তন বানাইতে শুরু করেন। নতুন হুকুম আসছে। এতদিন হুকুম ছিল নৌকা বানান, কিস্তি বানান, এখন ওই কাজ শেষ। এখন আপনি বর্তন বানান শুরু করেন, মাটির ডেকচি বানান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন বানাইলেন, অনেকগুলো হইল যখন, এবার আল্লাহ তাআলার নতুন হুকুম, বন্ধু এবার একটা একটা করে ভাঙতে থাকেন। নূহ আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন, এটা অভিযোগ নয়, মনে রাখবেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করতে পারে না, এটা অনুযোগ। আল্লাহর কাছে জানতে চাও, ওগো মাওলা, তুমি হুকুম করেছো, তোমার হুকুমে তো আমি বানালাম, এখন আবার ভাঙার জন্য কি হিকমত তাতে? আল্লাহ বলেন, আপনি ভাঙেন, আমি হুকুম করেছি, আপনি ভাঙেন। নূহ আলাইহিস সালাম ভাঙতেছেন, যেন তার দিলের মধ্যে একটা, তিনি ওই হাড়ির মধ্যে কোপ মারছেন না, আঘাত হাড়ির মধ্যে করছেন না, দিলের মধ্যে করছেন, কারণ নিজের হাতের তৈরি জিনিস। যখন ভাঙ্গা শেষ হইল, আল্লাহ জিজ্ঞেস করলেন, বন্ধু কষ্ট পেয়েছেন? জি আল্লাহ, কষ্ট পেয়েছি, নিজের হাতে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, ঠিক আপনি যখন বদদোয়া করেছেন, রব্বিলা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে একজন কাফির আপনি রাখবেন না, সব ধ্বংস করে দেন, আমি আল্লাহ এগুলোকে নিজ হাতে বানিয়েছি। আমার আল্লাহর কষ্ট লেগেছে, আমি কষ্ট পেয়েছি। আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, আল্লাহর কষ্ট নয়, নারাজ হয়েছেন। আল্লাহ বলেন, আমি অসন্তুষ্ট হয়েছে। কেন? এটা মাখলুকের প্রতি, সে যেই হোক, মাখলুকের প্রতি আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর মহব্বত এটা। আর সেই মাখলুককে যদি অন্য কোনো মাখলুক মহব্বত করে, আল্লাহ বলেন, তুমি আমার মাখলুককে মহব্বত করছো, আমি তোমাকে কেন করবো না? আমার রহমত তোমার জন্য আসছে ইনশাআল্লাহ তাআলা। ভাই, গত কয়েক জুমা থেকে আমরা এই বিষয়গুলো আলোচনা করছি, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমি আপনি আমার সন্তানকে নিয়ে ঘরের মধ্যে কত আরামে ঘুমাই, কত আরামে ঘুমাই। আজকে একটু চিন্তা করেন, প্রত্যেকে নিজের চিন্তা করেন। আমার এই ছোট্ট বাচ্চাগুলো যদি আমার ওই ঘরে না থাকতো, রাস্তায় থাকতো, কেউ না কেউ তো থাকছে রাস্তায়, সে আমার সন্তান না হোক, সে আমার ভাই, তার সাথে আমার একটা সম্পর্ক আছে রক্তের, তিনিও আদম সন্তান, বনি আদম, আমিও বনি আদম। আমি বলেছি, বারবার বলছি এই কথাটা, সে যেই ধর্মেরই হোক, তার জন্য আমার এই হৃদয়ের টান, এটা বহু আগ থেকে আদম সন্তান হিসেবে অন্য কিছু নয়। সে যেই ধর্মেরই হোক, তিনি কষ্ট পাচ্ছেন। যদি তিনি বিধর্মী হন, তার প্রতি আমার দয়া, আমার মমতা আরো বেশি দেখানো দরকার। হয় তার দুনিয়াও সে কষ্ট পাচ্ছে, তার আখিরাত তো বরবাদ, তার আখিরাতও যেন বরবাদ না হয়।
তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া। এই জন্য একটা বইয়ের কথা আমরা বলেছিলাম যে আপনারা তো দ্বীনের দাওয়াত দিতে পারবেন না হয়তো অনেক, এই জন্য একটা বই তাবলীগের হযরত কলিম সিদ্দিকী দামাত বরকাতুহু আলাইহি লিখেছেন আপকি আমানত আপকি সেবা, হিন্দিতে লিখেছেন, এটা বাংলা হয়েছে, আমাদের কাছেও আছে, মসজিদের অফিস থেকে নিয়ে যেতে পারবেন। ওইটা প্রত্যেকের পরিচিত একজন মুশরিকের হাতে পৌঁছায়। আপনার পাশে নিশ্চয়ই একজন হিন্দু আপনার পরিচিত থাকতে পারে, একজন নাসারা খ্রিস্টান থাকতে পারে, একটা বৌদ্ধ থাকতে পারে, ভিন্ন ধর্মের কেউ থাকতে পারে। আপনি কি করে সহ্য করছেন আপনার একজন ভাই জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে, আপনি চুপ করে দাঁড়ায় আছেন? আপনি কেমন মানুষ, কেমন মানুষ? দুনিয়ায় সহ্য করবেন এটা? দুনিয়ায় যদি সহ্য না করেন তাহলে কি আপনার বিশ্বাস আখিরাতের শাস্তি, আখিরাতের আগুন দুনিয়ার আগুনের চেয়েও হালকা? এই বিশ্বাস যদি না হয় তাহলে ভাই কেন জড়ায় ধরছেন না আপনার ভাইটাকে? আপনার ভাইকে কেন জড়ায় ধরছেন না যে ভাই কালিমা পড়ো, ঈমান, তুমিও জান্নাতে চলো, আমিও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এই দাওয়াত নিয়ে আমরা চলে যাই, প্রত্যেকের মেরে যে যেভাবে পারি দাওয়াত নিয়ে আমরা আরেক ভাইয়ের কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দিই, না হয় কিন্তু রসুলের সামনে জবাব দিতে পারবো। রসুল জিজ্ঞেস করবেন, আমি বলেছিলাম যারা আমার দাওয়াত পেয়েছ, যারা পায় নাই তাদের কাছে ওই দাওয়াত পৌঁছায় দাও। রসুল যদি আপনাকে জিজ্ঞেস করেন এই খবর তুমি জানতে না, তুমি দ্বীনের দাওয়াত পেয়েছ, দ্বীনের দাওয়াত কালিমা পড়েছ, তোমার ভাই জাহান্নামমুখী হয়েছে, তুমি কি করেছো? এই আমলটাও আমরা করা শুরু করবো ইনশাআল্লাহ। আবার আমরা প্ল্যান করেছি, আমরা উত্তরবঙ্গে যে সমস্ত অঞ্চলে মানুষ বেশি দরিদ্র বা শীত বেশি পড়ে, ওই সমস্ত অঞ্চলে আমরা শীত বস্ত্র নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন, প্রচুর পুরাতন কাপড় আসছে আলহামদুলিল্লাহ। কার ঘর এমন নাই যার ঘরে পুরাতন কাপড় নাই? তবে কি একটা কথা, এটাও আমরা জেনে রাখি, যতটুকু সম্ভব সহযোগিতা করব, কিন্তু কোরআনের আয়াত আছে একটা, আলে ইমরানের সূরা আলে ইমরানের একটা আয়াত, 4 নম্বর পারার প্রথম আয়াতটা আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি নিজে যেটা ভোগ করার পছন্দ করবা না, এটা তুমি অন্যকে দান করতে পারো। হ্যাঁ, এখানে যেহেতু প্রয়োজন, এখানে আমরা দিব, এই চিন্তা করবো না, আমরা এটা দিব সহযোগিতা হিসাবে। তারপরেও নতুন কিছুও যদি পারি সেটাও করবো। বাচ্চাদের কাপড় কম আসতেছে, বাচ্চাদের কাপড়, আর ওখানে বাচ্চারাই বেশি ভোগান্তিতে আছে, বেশি কষ্ট পায় বাচ্চারা, ঠান্ডায় মারা যাচ্ছে। এই জন্য বাচ্চাদের কাপড়ের জন্য যদি কিছু নগদ অর্থ আসে আমরা কিনে নিলাম। আমাদের হাফেজ সাহেব, মজলিস সাহেব আছে, অফিস আছে, আপনারা সেখানে জমা করতে পারেন। কম্বল দরকার, কম্বল সেগুলো নগদ অর্থে কিনতে হবে। এই ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে না শুধু, বরং এই খাতটা হচ্ছে যাকাত খরচের অন্যতম শ্রেষ্ঠ খাত। সুবহানাল্লাহ, এই জায়গায় আপনি যাকাতের টাকাও দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ও ভাই আমার, আপনার এই সামান্য দানের বিনিময়ে যদি একজন মানুষ খ্রিস্টান না হয়ে যায় মিশনারিদের ষড়যন্ত্রের কারণে, মিশনারিদের প্রলোভনের কারণে, সামান্য একটা কম্বলের কারণে, আল্লাহর কাছে খোলার কসম কোনো জবাব নেই, আমাদের কোনো জবাব নেই। কাজেই একজন মানুষ যেন অমুসলিম না হয়, আবার একজন মানুষ যেন ঠান্ডায় কষ্ট না পায়, এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজে আপনারা সবাই শামিল হবেন, আমরাও শামিল থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ওয়াদা করতেছেন, দুনিয়ার অশান্তি, আখিরাতের অশান্তি, মুসিবত আল্লাহ তাআলা এই ওসিলায় দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।